হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টপ টেকনিক্যাল স্টাডিজ। বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করবে। বন্ধুরা, আজকে আমরা ঘড়ির কাঁটা ও কোণ সম্পর্কিত সমস্যা সমাধান করব। কোনো সময়ে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত কোণ থাকে আমরা আজকে সেটা শিখব, কিভাবে সেটা বার করতে হয়। বন্ধুরা, এই সম্পর্কিত সমস্যা সমাধান করতে গেলে আমাদের বেশ কয়েকটা নিয়ম একটু মাথায় রাখতে হবে। সেগুলো কি কি তোমরা এগুলো একবার দেখলেই মনে রাখতে পারবে। তাহলে প্রথম যেটা মনে রাখতে হবে, ঘড়ির কাঁটা বৃত্তাকার পথে ঘোরে। এই যে মিনিটের কাঁটা বা ঘন্টার কাঁটা, এই যে পুরো এক পাক ঘুরে আসে, এটা একটা বৃত্তাকার পথ। আর এই বৃত্তাকার পথে ঘোরা মানে 360 ডিগ্রি কোণ অতিক্রম করা। সেকেন্ড যেটা মনে রাখতে হবে, এই যে আমাদের ঘড়িতে মোট ঘর বা মোট ঘন্টা থাকে হচ্ছে 1 থেকে 12টি। তাহলে এই যে 12 আর 1 এদের মধ্যেকার কোণ, বা 1 থেকে 2 বা 2 থেকে 3 এদের মধ্যে কত কোণ হয়? তাহলে টোটালটা যদি 360 ডিগ্রি হয় আর আমাদের ঘর যদি 12টা থাকে, তাহলে এক একটা ঘরের মধ্যে কোণের মান হয় 360 ডিগ্রি বাই 12। তাহলে আমরা যদি কাটি তাহলে পাই হচ্ছে 30 ডিগ্রি। এই যে তাহলে এক একটা ঘরের মধ্যে 12 থেকে 1 বা 1 থেকে 2 এদের মধ্যে কোণের মান হচ্ছে 30 ডিগ্রি। এরপর যেটা দেখব, মিনিটের কাঁটা যদি পুরো এক পাক ঘোরে তাহলে 360 ডিগ্রি কোণ অতিক্রম করা হয়। আবার এক পাক ঘোরা মানে 60 মিনিট যাওয়া। এই যে মিনিটের কাঁটা 60 মিনিট যদি অতিক্রম করে তাহলে সে যাচ্ছে 360 ডিগ্রি কোণ। তাহলে মিনিটের কাঁটা যদি 1 মিনিট অতিক্রম করে, এখান থেকে এখানে বা এখান থেকে এখানে যদি 1 মিনিট অতিক্রম করে, তাহলে কত ডিগ্রি কোণ যাবে আমরা সেটা দেখি। 360 ডিগ্রি বাই 60 ইকুয়াল টু 6 ডিগ্রি। তাহলে মিনিটের কাঁটা যদি 1 মিনিট যায় তাহলে 6 ডিগ্রি কোণ অতিক্রম করা হয়। এরপর যেটা মনে রাখতে হবে, মিনিটের কাঁটা 60 মিনিট যাওয়া মানে পুরো এক পাক ঘোরা, আর তখন ঘন্টার কাঁটা 1 ঘন্টা পাস করবে। হয় 12 থেকে 1 যাবে বা 1 থেকে 2, এরকম 1 ঘন্টা পাস করবে মানে 30 ডিগ্রি পথ অতিক্রম করবে। তাহলে আমরা দেখি 60 মিনিটে যদি মিনিটের কাঁটা অতিক্রম করে তাহলে ঘন্টার কাঁটা পাস করে 30 ডিগ্রি কোণ। তাহলে মিনিটের কাঁটা যদি 1 মিনিট যায়, 1 মিনিট যায় বা 1 মিনিট পাস করে, তাহলে ঘন্টার কাঁটা পাস করবে কতখানি? 30 ডিগ্রি বাই 60 মিনিট ইকুয়াল টু হাফ ডিগ্রি বা 0.5 ডিগ্রি। বন্ধুরা, এই যে তোমরা এই চারটে পয়েন্ট শিখলে, এইগুলো অবশ্যই মনে রাখতে হবে, তাহলে এই টাইপের অঙ্ক করতে বা জিআই করতে তোমাদের কোনো সমস্যা হবে না। আমরা তাহলে এবার কিছু প্রবলেম শিখব। এই প্রবলেমগুলো সলভ করলে আমাদের এই অঙ্ক পুরো জল হয়ে যাবে। তাহলে আমাদের প্রথম অঙ্কটা কি আছে? 4:30 মিনিটে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত কোণ থাকে? বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ 4:30 মিনিট বেজে আছে। এবার যখন 4:30 মিনিট বাজে তখন মিনিটের কাঁটা একদম পুরো 6 ঘরের কাছে থাকে, এখানে থাকে মিনিটের কাঁটা। আর ঘন্টার কাঁটাটা পুরোপুরি 4-এর কাছে থাকে না বা পুরোপুরি 5-এর কাছে থাকে না, মাঝামাঝি কোনো একটা জায়গায় থাকে। তাহলে এই কোণটা কত? বা বড়, এটা হচ্ছে ছোট কোণ এদের মধ্যে, আবার বড় কোণটাও হয় এদের মধ্যে, সেটা হচ্ছে এটা। এটাও কত, এটাও আমরা বার করতে পারবো। তাহলে আমরা প্রথমে যে কোনো একটা কোণ বার করে নিই। 30 মিনিটের সময় ঘন্টার কাঁটাটা 4 আর 5-এর মাঝে কোনো একটা জায়গায় থাকে। তাহলে মিনিটের কাঁটাটা যদি 6-এর কাছে থাকে, তাহলে এই 5 থেকে 6-এর মধ্যে যেই কোণটা 30 ডিগ্রি, সেই কোণটা আমরা অবশ্যই পাবো, এটা তো থাকবেই। আর তারপর যেটা আমাদের বার করতে হবে, ঘন্টার কাঁটাটা, এই যে 4:30 বা মিনিটের কাঁটা 30 মিনিট আসার জন্য ঘন্টার কাঁটাটা কতটা এদিকে আসলো, সেটা আমাদের বার করতে হবে। তাহলে বন্ধুরা, আমরা জানি ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা যদি 1 ঘর সরে, ঘন্টার কাঁটা যায় হচ্ছে হাফ ডিগ্রি। তাহলে মিনিটের কাঁটা যদি 30 ঘর সরে অর্থাৎ 30 মিনিট যায়, তাহলে ঘন্টার কাঁটা সরবে 15 ডিগ্রি। তাহলে ঘন্টার কাঁটাটা এই ঘর থেকে 15 ডিগ্রি চলে এসছে এদিকে। তাহলে
টোটালটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি থেকে যদি 15 ডিগ্রি সরে আসে তাহলে বাকি থাকবে 15 ডিগ্রি। তাহলে আমরা কত পাচ্ছি, 30 ডিগ্রি প্লাস এখানে 15 ডিগ্রি ইকুয়াল টু 45 ডিগ্রি। বন্ধুরা এটাই হচ্ছে তাহলে অ্যান্সার। 4:30 যখন বাজে তখন ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কোণ থাকে 45 ডিগ্রি। এটা হচ্ছে এদের মধ্যে ক্ষুদ্রতর কোণ। এইবার যদি বলে যে বৃহত্তর কোণ কত থাকে, সেটাও আমরা বার করতে পারবো। সেটা কিভাবে বার করব না বন্ধুরা, এই টোটাল বৃত্তটা মানে হচ্ছে 360 ডিগ্রি। তাহলে আমাদের এই কোণটুকু যদি 45 ডিগ্রি হয় তাহলে বৃহত্তর কোণ কত হবে, 360 থেকে আমরা 45 বাদ দিলে যা পাবো তাই 315 ডিগ্রি। তাহলে এদের মধ্যে দুটো কোণ হয়, একটা ছোট কোণ সেটা ভিতরের কোণটা 45 ডিগ্রি, আর বড় কোণটা এটা হচ্ছে বাইরের কোণটা 315 ডিগ্রি। বন্ধুরা আমাদের এই অঙ্ক করার জন্য আরেকটা ট্রিক্সও আছে, সেটা যদি আমরা জানি তাহলেও আমরা সব ধরনের অঙ্ক করতে পারবো। সেটা কি না, সেটা হলো 11 ইন্টু এম মাইনাস 60 ইন্টু এইচ বাই 2। এখানে 11-এর সঙ্গে যত মিনিটের কথা বলা থাকবে, এখানে 30 মিনিট বলা হয়েছে তাই মিনিট গুণ করব, মাইনাস 60-এর সঙ্গে যত ঘন্টা বলা থাকবে, 4 এখানে বলা হয়েছে তাই গুণ করব, বাই 2। তাহলে আমরা এখান থেকে কি পাবো, 11 ইন্টু 30 330 মাইনাস 4 ইন্টু 60 240 বাই 2। তাহলে এটা মাইনাস করে আমরা 90 পাই বাই 2 ইকুয়াল টু 45 ডিগ্রি। বন্ধুরা এই ট্রিক্সেও আমরা সব অঙ্ক এই টাইপের করে ফেলতে পারবো। বন্ধুরা আমরা তাহলে পরের উদাহরণটা দেখি। 8:55 ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত। বন্ধুরা তোমরা এখানে দেখছো 8:55 আছে, তাহলে 8:55 সময় ঘন্টার কাঁটাটা 8 এবং 9-এর মাঝে কোনো একটা জায়গায় থাকবে, আর মিনিটের কাঁটাটা ঠিক 11-র কাছে থাকবে। তাহলে এই যে মাঝের যেই গ্যাপ 9 আর 10, এটা আমরা পাবোই 30 ডিগ্রি, প্লাস 10 আর 11 এটাও আমরা পাবো 30 ডিগ্রি। তাহলে এটা আমাদের কমন পেয়ে যাচ্ছি। আর ঘন্টার কাঁটাটা এই মিনিটের কাঁটা 12 থেকে 55 মিনিট পর্যন্ত আসার জন্য কতটা ঘর গেছে সেটা আমাদের দেখতে হবে। তাহলে প্লাস 30 মাইনাস আমরা কেন করি বন্ধুরা, কারণ এইটা হচ্ছে 30, এবার এর থেকে ঘন্টার কাঁটাটা এখান থেকে কত দূরে গেছে সেটা তো মাইনাস করতে হবে। তাহলে এই 55 মিনিট অতিক্রম করার জন্য ঘন্টার কাঁটাটা কতটা গেছে আমরা জানি, 1 মিনিটের জন্য ঘন্টার কাঁটা যায় হচ্ছে হাফ ডিগ্রি, তাহলে 55 মিনিটের জন্য যাবে হচ্ছে 27.5 ডিগ্রি, তাহলে মাইনাস 27.5 ডিগ্রি। তাহলে ইজুকাল টু 60 প্লাস 2.5 ডিগ্রি ইজুকাল টু 62.5 ডিগ্রি। বন্ধুরা এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এইটা হচ্ছে এই ক্ষুদ্রতর কোণটা। তাহলে যদি বৃহত্তর কোণটা আমাদের বার করতে হয়, নর্মালি 360 থেকে আমরা এটা বাদ দিয়ে দেবো, যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার হবে। বন্ধুরা এখানে আমরা ওই ট্রিক্সটাও অ্যাপ্লাই করতে পারি। ওটা কি, 11m মাইনাস 60h বাই 2। তাহলে 11 ইন্টু 55 মাইনাস 60 ইন্টু 8 বাই 2। তাহলে বন্ধুরা 11 ইন্টু 55 করলে আমরা পাবো 605 মাইনাস 6×8 = 480 বাই 2। 605 মাইনাস 480 যদি করি আমরা পাবো 125 ডিগ্রি বাই 2 ইকুয়াল টু 62.5 ডিগ্রি। তাহলে বন্ধুরা এই ট্রিক্স থেকেও আমরা অঙ্কটা করে ফেলতে পারছি। তাহলে বন্ধুরা এই সম্পর্কিত প্রবলেমের জন্য যদি তোমাদের কোনো রকম সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ধন্যবাদ।